হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমার চ্যানেলে। আজকে আমরা চিংড়ি মাছের দু পেঁয়াজু রান্না করছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে খুব তাড়াতাড়ি করে চিংড়ি মাছটা ফ্রেশ করে নিলাম আর চুলাতে বসিয়ে দিয়েছি। এই তো ভাজা হচ্ছে। চিংড়ি মাছটা উল্টে দিয়েছিলাম, একটু ভালো করেই ভেজে নিলাম, ধোঁয়া উঠে যাচ্ছে। এই তো ভাজা হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি উঠিয়ে নিব চিংড়ি মাছগুলো। এই যে উঠিয়ে নিয়েছি। এরপরে সেই কড়াইতেই সামান্য পরিমাণ তেল দিয়ে পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিয়েছি। আমি অবশ্য খুব একটা মশলা ব্যবহার করি না কোনো রান্নাতেই, যতটা কম মশলা খাওয়া যায়। আর প্রতিটা সবজিরই কিছু না কিছু নিজস্ব স্বাদ থাকে, সেই স্বাদটা যেন খাবারে বজায় থাকে সেটা খেয়াল করি। পেঁয়াজগুলো একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম, তেল খুব একটা দেইনি। এরপরেও একটু দেখলাম যে পেঁয়াজগুলো যদি একটু রঞ্জে আসে, এরপরে লবণ দিয়ে দিলাম। বেশি কোনো কিছু মশলা অ্যাড করব না, লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছিলাম যেন মিশে যায় লবণগুলো একসাথে। পরে যদি আবার প্রয়োজন হয় তাহলে আবার লবণ দিয়ে নিব, এজন্যই সামান্য পরিমাণ লবণ ব্যবহার করলাম। টমেটো কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি একসাথে। টমেটো কুচিটা একটু দুইটা টমেটো দিয়েছিলাম, বেশি দেইনি। কাঁচামরিচ 3 থেকে 4টা হবে, একটু ঝালের জন্য। আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম, আর সামান্য রসুনের পেস্ট। এই তো, আর কোনো কিছুই অ্যাড করব না, করিনি আর কোনো কিছু অ্যাড আমি। এরপর সামান্য একটু পানি দিয়ে নেড়ে চেড়ে দিলাম, হয়ে আসুক। এই তো নেড়ে দিচ্ছি। আর আমি খুব যে একটা আঁচে রান্না করি তা না, একটু মিডিয়াম আঁচ রেখেই রান্না করি। আমি ছোটোবেলায় শুনেছি যে মিডিয়াম আঁচে রান্না করলে নাকি রান্নাটা অনেক ভালো হয়, মশলাগুলো সুন্দর করে সবজি হোক, সেটা যে কোনো ধরনেরই তরকারি হোক, সেটাতে মিশে যায়। আমি খুব একটা রান্নাতে পটু মানুষ নই, তবে রান্নাটা করতে করতে এখন একটু ভালো লাগে, দায়িত্বের মধ্যে পড়ে এই জন্য। তো এই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। ভাবলাম যে এই ঝোল থাকতে থাকতে এটার ভিতরে একটু ভালো করে চিংড়ি মাছগুলো আবার কষিয়ে নিই। অনেকেই বলে চিংড়ি মাছটা বেশি রান্না করলে নাকি একটু শক্ত হয়ে যায়। তো আমি মনে করি শক্ত আর কতটুকুই বা হবে, এটাতে একটু কষে আসুক, মশলাগুলো যেন মাছটার ভিতরে একটু যায়। চিংড়িটা একটু বড় ছিল, আমি আবার ওই যে একটু করে লবণটা দেখে নিচ্ছিলাম হলো কি না। পরে যখন আমি ঝোল দিব দেন তখন আমি অ্যাড করে নেব। নেড়ে চেড়ে নিচ্ছিলাম, এরপর আবার একটু লবণ দেখে নিলাম যে হয়েছে কি না। আগে হাতে খুব তাপ লাগতো, এখন আর তেমনটা হয় না। ঢেকে দিলাম, পানি দিয়ে ঝোল দিয়ে দিলাম, সাথে উপরে ধনেপাতাও দিয়ে দিয়েছি। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক আর শেয়ার করে দিবেন। এই হচ্ছে ফাইনাল লুক। আমি আর বাটিতে বাড়িনি, হাঁড়িতেই রেখে দেখালাম।